নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যেটা করব, আপনার যে মনের মানুষ আছে তার রাতের বেলা চিন্তা আপনার জন্য কি, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং বন্ধুরা, যেটা মানে ম্যাচ করছে সেই জিনিসটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই যেটা ম্যাচ করছে সেটা ক্লেম করুন। ক্লেম না করলে হবে কি করে? আপনি যদি ক্লেমই করছেন না যে এই জিনিসটা ভালো আমার সঙ্গে হোক, তাহলে কি করে হবে? ক্লেম করতে হবে আপনাকে, ঠিক আছে? মনে মনে করুন বা কমেন্টে এসে করুন, যেভাবেই করুন ক্লেম করুন। আর হচ্ছে যে সবাই দেখতে পারে, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই সেম জেন্ডারে যারা আছেন অবশ্যই তারাও। আর চলুন দেখে নিই ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিড, শুধু মনের মানুষের কালকের এনার্জিটা আমরা চেক করব, কালকে রাতের এনার্জিটা কি ফিল করছে, কি চলছে তার লাইফে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা দেখব আপনার এনার্জি দিয়ে আপনি কি ভাবছেন বা আপনার কি চলছে সেটা একটু দেখার চেষ্টা করব আগে, ঠিক আছে? আপনার মনে ওনার জন্য কি ফিলিংস এখন? ওকে, মাইন্ড আপনার এই মুহূর্তে ডিস্টার্বড আছে, ঠিক আছে? ফাইট মোডে আছে, ডিসিশন নিতে পারছেন না, বা অফিসেও হতে পারে কিছু প্রবলেম, অফিসে ঘরে ফ্যামিলি ইস্যু হতে পারে, মানে কিছু ইস্যুস চলছে আপনার লাইফে, সেটা ফ্যামিলি হতে পারে, অফিসিয়াল হতে পারে, পার্টনারের সঙ্গে হতে পারে। মাইন্ড ডিস্টার্ব আছে, বা মনের দিক থেকেও হতে পারে আপনি ডিসিশন নিতে পারছেন না, কনফ্লিক্ট চলছে আপনার হার্ট অ্যান্ড মাইন্ডে। কী করব, কী করব, কী করব, কোনটা করা উচিত আমার, কী করা উচিত আমার? আপনার মনে হচ্ছে একটা জায়গায়, শান্তির জায়গায় চুজ করি, এই সব ঝঞ্ঝাট এই সব জিনিস আপনার ভাল লাগছে না, বিরক্ত লাগছে, বিরক্তি চলে এসছে একদম আপনার মনের ভিতর থেকে, ডিসিশন নিতে পারছেন না, কনফিউজ মাইন্ডসেটে আছেন একদম পুরোপুরি, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছি, কনফিউজ হয়ে আছেন আপনি, বুঝতে পারছেন না কি করলে কিভাবে আপনি শান্তি পাবেন, কি করলে রাইট ডিসিশন আপনি আসবেন। কনফিউজ মোডে আছেন, চুজ করতে পারছেন না। অনেকে এখানে মুভ অন করতে চাইছেন পার্টনার থেকে, কারণ আপনার যে মানে লিস্টে আছে যে আমি একটা ভালো পার্টনার চাই, বা আমি মানে সে কমিটমেন্ট দিবে, সে লাভ করবে, সে সাপোর্ট করবে, সে রেসপন্সিবল হবে, বাট সেই পার্টনারের থেকে আপনি কোনোভাবেই কিছু পাচ্ছেন না, আজ পর্যন্ত কিছু পাননি সেইভাবে। তো আপনার মনে হচ্ছে কী করবো, এই পার্টনারের প্রতি আপনার প্রচণ্ডভাবে একটা মায়াও জন্মে গেছে, বা একটা ভালোবাসা, ডিপ ভালোবাসা, এই ভালোবাসার জন্য আপনি বুঝতে পারছেন না যে আমি যদি এই পার্টনারকে, মানে একটা ভয় আছে, এই পার্টনারকে যদি আমি সরাসরিভাবে বলি বা আমি পার্টনারকে ছেড়ে দিই, সে যদি ছেড়ে চলে যায় আমি কি করব, আমি একা পড়ে যাব, ঠিক আছে? মনের ভিতরে অনেকের এরকম চলছে। কুইন অফ ওয়ান্স, কাজের ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে আপনি হয়তো নিজের লাইফে সাপোর্ট নিচ্ছেন, কোনো কারণে হয়তো অস্থিরতা লাগতে পারছে, রাতে ঘুম হচ্ছে না, চিন্তা, ওভার থিঙ্কিং, ঠিক আছে? এগেন এগেন ওভার থিঙ্কিং, পার্টনার হারাবার ফিয়ার হচ্ছে। তো এখান থেকে আপনাকে বেরোতে হবে, এত ফিয়ার হলে আপনি কি করে বাঁচবেন, তাই না? এত মানসিকভাবে ফিয়ার হয়ে আছেন যে কি হবে, পার্টনার চলে গেলে কি হবে, ঠিক আছে? পার্টনার দেখুন, পাওয়ারটা নিজের হাতে রাখুন। আপনার মেন ভয় হচ্ছে পার্টনারকে হারানো, তাই না? তো সেই জন্য উনি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, আপনার ভয়টার জন্যই তো উনি আপনার ফায়দা উঠাচ্ছে, তাই না? উনি যেমনভাবে আপনাকে কন্ট্রোল করছে, এখানে আপনার কোনো জিরো, গিভ অ্যান্ড টেক ইকুয়াল একদম, মানে আপনি নিজের আওয়াজকে উঠাতে পারছেন না, নিজের যে ভয়েসটা আপনি উঠাতে পারছেন, আপনার জিরো। তো আপনাকে এখানে কুইন অফ ওয়ান্স হতে হবে। কুইন অফ ওয়ান্স মানে কি, এখানে আপনাকে সাহস নিতে হবে, ঠিক আছে? সাহস আপনাকে আনতে হবে, সাহস আপনাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন মানে এটা না যে উঠে গিয়ে আমি বলেই দিই যে আমি আর তোমার সঙ্গে থাকতে পারছি না, সেই অ্যাকশনের কথা বলছি না। আপনার নিজের ভিতরে আগে আপনি নিজেকে শক্ত মানে স্ট্রং করুন ভিতর থেকে, যে আমি পাওয়ারফুল, আমি চুজ করব সে থাকবে কি থাকবে না আমার লাইফে, সে আমাকে কন্ট্রোল কেন করছে। এই জিনিসটা আনুন, এই জিনিসটা যেদিন থেকে আনবেন পাশা পাল্টে যাবে। যখন আপনি নিজের সঙ্গে জুড়বেন, নিজেকে ভালোবাসবেন, নিজের প্রোটেক্ট করবেন, নিজেকে আর হারাবেন না, তখন থেকে কিন্তু আপনার বাজি উল্টে যাবে, ঠিক আছে? সে যদি আপনাকে ভালোবাসে অবশ্যই নিজেকে চেঞ্জ করবে, এইটা মাইন্ডে রাখুন, ঠিক আছে? অবশ্যই রেসপন্সিবিলিটি নেবে, ঠিক আছে? অবশ্যই রিলেশনটা একটা ইন্টেন্স, এইরকম ইন্টেন্স হুটহাট করে আসছে, একটা ইন্টেন্স এনার্জি না রেখে একটা শান্ত শিষ্ট একটা শান্তি, পিস, সিকিউরিটি দিবে আপনাকে, শান্তি, রেগুলারিটি দিবে, রেগুলার একটা ভালো বন্ডিং, কথা বলা না, হুটহাট করে এলো গেল চলে গেল, দেখা করলো হয়ে গেল একদম,
হুটহাট 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 দেবে না। কার্মিক এনার্জিগুলো ব্যালেন্স করার চেষ্টা করছেন। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি, ব্যালেন্স করার আপনি চেষ্টা করছেন, বাট এখানে যেটা দেখা যাচ্ছে আপনি উল্টো এই কার্ডটা আসছে, আপনি এই মুহূর্তে মানে পুরোপুরি ডিসিশন নিতে পারছেন না। ঠিক আছে, অ্যাকশন নেওয়ার মোডে নেই। তো ঠিক আছে, অ্যাকশন আপনাকে নিতে হবে না, আপনি আগে নিজের ব্যালেন্স করুন, আগে নিজেকে বুঝুন। এই মুহূর্তে কোনো ডিসিশন নিতেও হবে না আপনাকে। ঠিক আছে, এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট অফ অল লিখবো এখান থেকে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ঠিক আছে, যারা এখনও লাইক করেননি বা কোনোভাবে জুড়ছেন না, তাদের সঙ্গে রিডিং ম্যাচ করবে না, কোনোভাবেই ম্যাচ করবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমার কোনো এক্সট্রা পয়সা আসবে না, জাস্ট সাবস্ক্রাইব করতে বলছি এনার্জি ম্যাচের জন্য। ঠিক আছে, অনেকে ভাবে সাবস্ক্রাইব করবো বাবা ওর পয়সা আসবে, সাবস্ক্রাইব করলে পয়সা আসে না। ঠিক আছে, সাবস্ক্রাইবে যতই 100, আর যদি আমার 100,000 সাবস্ক্রাইবার হয়, আমার যদি জিরো কেউ দেখেই না রিডিং, তাহলে আমার কোনো লাভ হবে না। ঠিক আছে, তো এইটা মাইন্ড থেকে হাঁটিয়ে দিন যে হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখুন, এনার্জিটা ম্যাচ নাহলে করবে না। টুইন ফ্লেমের ভিডিও কিন্তু আমি সন্ধ্যেবেলায় দেবো। টুইন ফ্লেম কানেকশানে যারা আছেন বা যারা নর্মালও আছেন তারা কিন্তু দেখতে পারেন হিল কুইন চ্যানেলে। ঠিক আছে, রিডিংটা আমি করে নিয়েছি, এই মুহূর্তে করলাম, ডান করেছি। তো আপনারা অবশ্যই টুইন ফ্লেমের রিডিংটা দেখবেন সন্ধ্যে 6:20-তে হিল কুইন চ্যানেল, হিল কুইন ট্যারোট বলে সার্চ করলেই পেয়ে যাবেন হিল কুইন ট্যারোট। পুরো বিস্তারিতভাবে ওটা ইনার ওয়ার্ক বলেছি, কি করতে হবে, ডিভাইন গাইডেন্স প্লাস আপনার পার্টনারের সমস্ত কিছু জাস্ট এই মুহূর্তেই রান করলাম। খুব ভালো রিডিং বেরিয়েছে, ওটা একদম ওটা মিস করবেন না। অবশ্যই এটা সবাইকেই দেখার অনুরোধ রইল, কারণ ওইখানে অনেক গাইডেন্স দেওয়া আছে, আর গাইডেন্স ফলো করলে তবে গিয়ে ইউনিয়নটা হবে, বিনা গাইডেন্সে কিন্তু ইউনিয়ন কখনোই সম্ভব নয়। চলুন এবারে দেখে নিই। ওকে, দেখুন যেটা চলছে ওনার মনের ভিতরে কালকে রাতে। ওকে, আর একটা কার্ড নিয়ে নিই। ওকে, ডেভিল এনার্জিটা এখনো পর্যন্ত ওনার যাচ্ছে না। আমি এখন প্রতিদিনই রিডিং দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেটা আজকের রিডিং হোক বা আদার্স রিডিং হোক, ডেভিল এনার্জিটা আপনার পার্টনার এনার্জিতে খুব আসছে। সে কার্ড আমি চেঞ্জ করে করলেও কিন্তু ডেভিল এনার্জিটা খুব বেশি আসছে। কেন আসছে ডেভিল এনার্জিটা, কিসের জন্য আসছে চলুন দেখে নিই এখানে কিসের জন্য কি দেখাচ্ছে ডেভিল এনার্জিটা। এম্পারার, ওকে, ইগো। আপনার পার্টনারের এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের ইগো, এখনও ইগো ব্রেক হয়নি কিন্তু। ঠিক আছে, ইগো ব্রেক, ফিয়ার এগুলো না হলে উনি হতে পারে আপনার কাছে এখন ওই রকমই যে সিচুয়েশনটা আপনার মানে বিরক্ত লাগছে সেই সিচুয়েশনটা করছে, কারণ ওনার হাইলি ইগোয়েস্টিক মানুষ। ঠিক আছে, এম্পায়ার সবসময় ইগো বলে না, বাট এম্পায়ার যখন ডেভিলের সঙ্গে আসে না তখন ইগো, ঠিক আছে, নিজেকে কন্ট্রোল করা, আপনাকে নেগেটিভ দিকগুলো খুব বেশি। এম্পায়ার হয় কি, এম্পায়ার হয় রেসপন্সিবিলিটি নেওয়া, ত্যাগ করা, ভালোবাসা, ঠিক আছে, প্রোটেক্ট করা, ইমোশনাল সেফটি দেওয়া। এমপ্রেসের হাজব্যান্ডকে এম্পায়ার বলে, তাই না? এমপ্রেসের হাজব্যান্ড এম্পায়ারকে চুজ করে কেন? কারণ একমাত্র এম্পায়ারই হয় তাকে সেফটি প্রদান করা, প্রোটেকশন দেওয়া, প্রোটেক্ট করা, রেসপন্সিবিলিটি নেওয়া, তাকে হ্যাপি করা, ঠিক আছে, তার সমস্ত চাহিদা আন্ডারস্ট্যান্ড করা। বাট এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ডেভিল এনার্জি। ডেভিল এনার্জিতে এখনো পর্যন্ত যে আমি ঠিক সে ভুল, এই এনার্জিটা। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি কালকে রাত্রেবেলায় ওনার মনের ভিতরে না, দেখুন এখানে যেটা দেখাচ্ছে স্পাই অনেকবার কালকে করেছে, 8টা 9টা 10টা অবধি আপনাকে স্পাই করে গেছে।
আপনি কি করছেন, কার সঙ্গে কথা বলছেন, সমস্ত কিছু দেখা এগুলো মনে হচ্ছে করেছে। রাত্রেবেলা হয়তো ফেসবুক বা ইয়েতে অনলাইন একবার দেখে এসেছে যে আপনি কোনো পোস্ট পোস্ট করেছেন নাকি, কোথাও ঘুরতে যাচ্ছেন নাকি, ঠিক আছে, কার সঙ্গে, আপনার ফ্যামিলি রিলেশন মানে আপনার রিলেটিভরা কি করছে, এটাও বন্ধুরা কি করছে উনি যদি তাদের সঙ্গে যদি থাকে মিউচুয়ালে, তো এগুলোও দেখেছেন, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখুন উনার মনের ভিতরে আপনাকে নিয়ে কিন্তু হ্যাপিনেস ফিল করে আপনাকে নিয়ে, মানে উনি নিজের জিনিসটা আপনার কাছে কিন্তু শেয়ার করতে পারে, ঠিক আছে, উনি কেমন, উনি ওনার ফিলিংস আপনার জন্য কিন্তু হাইলি আছে। উনি হতে পারেন খুব ছোটোর থেকে স্ট্রাগল করেছেন, আপনার থেকে বয়সে ছোট হতে পারে, বাট ওনার যে আহ, কি বলবো, বাস্তবতার জ্ঞানটা খুব বেশি হতে পারে, নলেজ খুব বেশি হতে পারে, বাট আপনারও অনেক নলেজ আছে, এমন না যে আপনি ওনার থেকে ডাউনে আছেন, না, আপনারও হাইলি আপনি নলেজেবল পারসন। বাট হ্যাঁ, উনি হয়তো ছোটো থেকে খুব স্ট্রাগল করেছে, খুব ছোটোতে হয়তো বড় বড় অ্যাচিভমেন্ট করেছে, তো একটু ইগো আছে ওনার মধ্যে, সান সান নাম্বার হতে পারে, ইগো ডমিনেট করার মানে এই জিনিসগুলোও আজকে উঠে উঠে আসছে, সেই জন্যই বলছি, নাহলে বলতাম না। তো যাই হোক, ওনার যে অ্যাকচুয়াল ফিলিংস হচ্ছে, উনি আপনাকে আপনার সঙ্গে ধীরে ধীরে আসতে চান, রিলেশনটা ধীরে ধীরে ঠিক করতে চান, কারণ এই মুহূর্তে উনি এমন জায়গায় ফেসে আছেন, সেখান থেকে উনি ধীরে ধীরে বেরাচ্ছেন, ঠিক আছে। আর এই ফিউচার নিয়ে ভয় আছে, কিছু ফিয়ার আছে ওনার, উনি আসতে তো চাইছেন বা আপনার কাছে রিস্ক তো নিতে চাইছেন, বাট রিস্ক নিলে কিছু একটা জিনিস টাওয়ার হবে, ঠিক আছে। উনি যদি কিছু এই মুহূর্তে যদি কিছু রিস্ক নেন বা কমিটমেন্ট দেন, তো কিছু একটা টাওয়ার মানে কিছু একটা হারাতে হবে বা কিছু একটা সামনা ওনাকে করতে হবে, সেই সামনাটা কি, বিরাট ফিয়ার ইস্যু আছে এখানে, ফিয়ার ইস্যু হাইলি আছে। সামনা হতে পারে ওনার পরিবার থেকে হয়তো বিরাট একটা মানে ইয়ে আসতে পারে, প্রবলেম আসতে পারে, বা ওনার আদার্স জায়গায় হতে পারে প্রবলেম আসতে পারে, বা আপনি ওনার এটাও আরেকজন কিছু কিছু মানুষের কাছে এটাও দেখতে পাচ্ছি, আপনি হয়তো রেগে আছেন, উনি এই মুহূর্তে আপনার কাছে আসতে তো চাইছেন, বাট ওনার মনে হচ্ছে আপনি ব্লাস্ট করবেন, পুরো শোনাবেন ওনাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওনার মনের মধ্যে এখন চলছে। তো এই মুহূর্তে উনি প্ল্যান বলতে গেলে দেখুন, মনের মধ্যে মনে হচ্ছে যে যাই, ঠিক আছে, কথা বলি, বাট এই মুহূর্তে আপনি যেটা চাইছেন আই থিঙ্ক সেটা দিতে পারবেন না, কারণ উনি এই মুহূর্তে নিজেকে পাথর করে রেখেছেন, মানে কন্ট্রোল করে রেখেছেন। এই মুহূর্তে ওনার যে সাইডটা দেখতে পাচ্ছি, উনি পুরোপুরি ইমোশনাল বা এই মুহূর্তে অ্যাভেলেবেল জিনিসটা কম আছে, দেখতে পাচ্ছেন পাথর হয়ে আছে এখানে, যেখানে রেড কালার এতে পাথর উল্টো দেয় জিনিসটা দেখাচ্ছে। তো এই মুহূর্তে ওনার অ্যাবিলিটি কম আছে, উনি এই মুহূর্তে সাহস বা কিছু ওনার মধ্যে কম আছে, বাট এখানে ভিক্টরি তো চান, ঠিক আছে, ভিক্টরি চান, আপনার সঙ্গে ভিক্টরি চান। আপনাদের মধ্যে অনেক থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, খুব বেশি থার্ড পার্টি সিচুয়েশন আছে, পরিবার লোকজন এগুলো খুব বেশি হতে পারে, বা ওনার মনের মধ্যেই নানা রকম ফিয়ার ইস্যু হতে পারে, ট্রমা হতে পারে, নানা রকম কিছু জিনিস হতে পারে, তো সেইগুলো নিয়ে উনি ওনার মধ্যে এখনকার এনার্জি এটা, ওকে। তো এবারে দেখবো আপনার জন্য স্পেশালি কালকে রাত্রে কী চিন্তা করছিলেন, ঠিক আছে। এগুলো তো ওনার মধ্যে এনার্জিটা বললাম, এটা আপনাকে নিয়ে এনার্জি ওঠেনি খুব একটা, আপনাকে নিয়ে কিছু এনার্জি আসছে, তো এই কার্ড দিয়ে দেখবো। অ্যাকচুয়ালি অনেক কিছু ওনার মনের মধ্যে চলছে, বাট এগুলো পুরো জমা, যেমন এই কার্ডটা দেখতে পাচ্ছেন কত মোটাভাবে জমা আছে, সেরকম ওনার মধ্যেও অনেক কিছু বলার আছে, বাট উনি বলতে পারছেন না। যখন আসবেন তখন দেখবেন যে একদম পরপর 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 করে উনি নিজেই বলছেন, ওনাকে কিছু বলবেন না আপনি যে এটা করো ওটা করো, উনি নিজের থেকে করলে বেটার হবে, ঠিক আছে। আপনি নিজের লাইফে ফোকাস থাকুন, ঠিক আছে, আপনি নিজের লাইফে ফোকাস মানে নিজেকে নিয়ে থাকুন, ইনার ওয়ার্ক করুন। ওনার জন্য ওনার ডিসিশন এই মুহূর্তে আমি বলবো না যে বড় কোনো ডিসিশন নিন, বাট হ্যাঁ এই মুহূর্তে প্র্যাকটিক্যাল লেভেলে একটু ভাবনা চিন্তা করুন, অ্যান্ড নিজেকে বেশিরভাগ ফার্স্টে রাখুন, নিজের আওয়াজ নিজের সব কিছু এগুলো শোনার চেষ্টা করুন।
যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, যেটা দেখতে পাচ্ছি, ওকে, ফিয়ার ইস্যু। কালকে রাতে উনি খুব বেশি ফিয়ার এনার্জিতে ছিলেন। বেশিরভাগ কোনো কিছুতে ভয় পাচ্ছেন, ডেভিল এনার্জি, ডেভিল কন্ট্রোল করছে। মাদার ইস্যু, ফাদার ইস্যু হতে পারে, বা কোনো কোনো ওনার ভয় হতে পারে, কোনো কিছু জিনিস হারাবার হতে পারে, আপনাকে হারিয়ে দেওয়ার ভয় হতে পারে, কোনো কিছু জিনিস ওনাকে কন্ট্রোল করে রেখেছে। ঠিক আছে, ডেভিল ওনার সামনে এসে গেছে, মানে খুব বেশি উনি রাত্রে কালকে হয়তো ঘুম হয়নি। ঠিক আছে, ঘুমাইছেন বাট ঘুমিয়ে উঠেছেন, ভেবেছেন, স্বপ্ন দেখেছেন, এরকম টাইপের খুব বেশি ফিয়ার এনার্জির মধ্যে আছে। আপনাকে হারাতে চায় না, আবার রেসপন্সিবিলিটি নিতে গেলেও ওনার মধ্যে ভয় হচ্ছে। ঠিক আছে, কমিটমেন্টের কথা শুনলে ওনার ভয় হচ্ছে। ভয় কি হচ্ছে? ভয় এখানে হচ্ছে যে লোকে কি বলবে, মা কি বলবে, বাবা কি বলবে, যদি ডিভোর্স না হয়, যদি কি বলবে, সমাজ কি বলবে, আমি কি করে ডিভোর্স দেবো, কি করে আমি ছেলে মেয়েকে রেসপন্সিবিলিটি ছেড়ে আমি এই ব্যক্তির কাছে চলে আসবো। অনেকে এক্সট্রা ম্যারিটালে আছেন দেখতে পাচ্ছি, কোনো রেসপন্সিবিলিটির বাধায় উনি পড়ে আছেন, বা কোনো টক্সিক রিলেশনশিপে উনি এখনও পড়ে আছেন। ঠিক আছে, তাকে ছাড়বো কী করে, তাকে এতদিনের রিলেশন আমি কি করে ছাড়বো। ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন এখানে মোস্টলি হাইলি আছে। এখানে যে কোনো প্যারেন্টস হতে পারে, পার্টনার হতে পারে, এমন কিছু জিনিস টক্সিক মাথাও হতে পারে, মানে ওনার মাইন্ডসেটও হতে পারে টক্সিক। সবসময় থার্ড পার্টি কোনো ব্যক্তিই হবে এটা কোনো মানে হয় না। অনেক সময় ভয়, ব্যক্তির দ্বারা ভয়। ঠিক আছে, ব্যক্তির দ্বারা কন্ট্রোল, ইনভিজিবল কন্ট্রোল অনেক সময় হয়। ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু উনি ফিয়ারে আছেন এখনও পর্যন্ত। সেই জিনিসগুলো হয়তো ফেস করছেন, উনি অ্যাভার্ট এনার্জিতে খুব বেশি থাকে। অ্যাকচুয়ালি আপনি যেমন পেনটা সহ্য করেন, উনি অ্যাভয়েড করেন, খুব বেশি অ্যাভয়েড এনার্জিতে চলে যান। তো যাই হোক, ওনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, গিভ আপ করেননি। ঠিক আছে, আপনাকে গিভ আপ, আপনাকে ছেড়ে উনি দেননি। বারবার যদি মনে করছেন যে উনি আপনাকে ছেড়ে দিচ্ছে বা এই ভয়টা হাঁটিয়ে দিন যে উনি আপনাকে ছেড়ে পালাবে। ঠিক আছে, এই ভয়টা একদম হাঁটিয়ে দিন, একদম। যবে এই ভয়টা হাঁটাবেন তবে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন। যেদিন নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন তবেই উনি আপনার জন্য স্ট্যান্ড নিতে পারবেন। আপনি যদি নিজের জন্যই স্ট্যান্ড নিতে পারছেন না, ঠিক আছে, যে ওনাকে হারাবার ভয়, তাহলে আপনি কি করে মনে করছেন উনি আপনার জন্য স্ট্যান্ড নেবেন? এই রিলেশনগুলো খুব মানে জটিল টাইপের। ঠিক আছে, এখনকার যে রিলেশনশিপ যেগুলো হচ্ছে খুব জটিল টাইপের, মানে ইনারে যেতেই হবে। নর্মাল যে কানেকশন হয়, কি সুন্দর স্ট্যান্ড নিল, বিয়ে হয়ে গেল, সব কিছু ঠিক হয়ে গেল, ওই রকম টাইপের রিলেশন আপনি যার সঙ্গে আছেন ওরকম টাইপের নয়। আই এম সরি টু সে, ওইরকম টাইপের নয়। যেটা আপনি নর্মাল কানেকশানে যে কি সুন্দর একটা ম্যারেজ চলে এলো, কমিটমেন্ট দিল, পাগল, ওরকম কিন্তু নয় আপনাদের রিলেশনটা। আপনারটা খুব জটিল, টুইন ফ্লেম বা হাই লেভেলের সোলমেট টাইপের, হাই লেভেলের মিরারিং এনার্জি টাইপের। দেখুন, আপনার পার্টনার ধীরে ধীরে ওই এনার্জি থেকে বার হচ্ছে। ঠিক আছে, কারণ এখানে উনি এইগুলোর থেকে স্ট্যান্ড নেবেন চিন্তা করেছেন যে না, আমি এখান থেকে এবারে উঠবো, আমি আর এইভাবে স্টাক হয়ে নিজের জীবনটা আমি আর থাকতে পারবো, আমি কারোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে পারবো না। আগে কি উনি হয়তো পরিবারের জন্য নিজের স্যাক্রিফাইস, নিজের যে একটা জীবন আছে, নিজেকে যে একটা প্রেম, লাভ, নিজের যে একটা খুশি, হ্যাপিনেস, এগুলোকে বারবার স্যাক্রিফাইস করেছে। কেন? কারণ উনি বুঝতে পারছিলেন না কি কেন, বা এইখান থেকে উনি বেরাচ্ছেন ধীরে ধীরে। ঠিক আছে, ডিসিশন নিয়েছেন উনি যে আমি আর স্টাক থাকবো না, আমাকে এখানে বেরাতে হবে, আমাকে চোখের পর্দা খুলতে হবে। মানে উনি এবারে দেখতে শুরু করেছেন। ঠিক আছে, আগে উনি এতদিন দেখতেই পাচ্ছিলেন না। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো ওনার মনে হচ্ছে মিস অপরচুনিটি হয়ে গেছে, কিছু জিনিস উনি হারিয়ে ফেলেছেন। আপনার সঙ্গে উনি ফাইট উনি আপনার সঙ্গে না, নিজের মনের সঙ্গেই করছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, অ্যান্ড হতে পারে কিছু পয়সা টয়সা উনি উড়িয়ে ফেলেছেন নিজের অজান্তে, বা রেসপন্সিবিলিটি এইসব করতে গিয়ে নিজের জন্য কিছু জমাইনি। তো এটাও ওনার ইয়ে হচ্ছে যে আমি সবাইকার জন্য করলাম, বাট আমি আপনার জন্য সেরকম আমি বলছি না যে আপনার জন্য কিছু করেছে। হতে পারে পরিবারের জন্য উনি খুব বেশি করেছেন, বাট আমি নিজের জন্য কি করলাম আমি তো অন্যর মত নিয়ে এতদিন বেঁচেছি, অন্য মাতা পিতা, প্যারেন্টস, বাচ্চা, এদেরকে খুশি করার জন্য, এদেরকে প্রুভ করার জন্য আমি বেঁচেছি। আমার লাইফটা কোথায়? আমি যে সমস্ত কিছু আমি নিছাওয়ার করে দিলাম, আমি যে যখন আমি উঠছি নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছি, আমার হাতে তো জিরো, বিগ জিরো, আমি কি করে এগাবো? ঠিক আছে, এই জিনিসগুলো খুব বেশি রিয়েলিস্টিক জিনিস আসছে। আমি বলবো না প্রেমে একদম পাগলামি করছে, সেই জিনিস কিন্তু নয়। এখানে কান যে ছটপট করছে ওই এনার্জি এখনো আসেনি, এবারে রিডিং করতে করতে দেখি আসছে কিনা। উনি ডিসিশন নিয়েছে, নিজেকে চুজ করবে, আর নিজেকে মানেই আপনাকে।
ঠিক আছে, এই যে হার্ট ব্রেক, এই জিনিসগুলো নিয়ে আর বসে থাকতে পারবেন না উনি। এতদিন ধরে ও ইনডিসিশন, নিজেকে কষ্ট দেওয়া, এইগুলোতে থেকে বেরিয়ে উনি নিজেকে চুজ করবেন, নিজের হ্যাপিনেসটাকে চুজ করবেন, এই এনার্জি ওনার আসছে। পুরনো সেই যে জিনিসগুলো হয়ে গেছে, আর সেই ইগো সেইগুলো নিয়ে উনি আর পড়ে থাকবেন না, উনি সামনা করবেন, ওয়ার্ল্ডের সামনা করবেন। ঠিক আছে, এটাই ওনার মনে হচ্ছে। আর বসে থেকে দেখে টাইম নষ্ট করে কোনো লাভ নেই, ওনাকে অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, কারণ বেশি টাইম নষ্ট করলে হয়তো এখান থেকে হারমেট মোডে বেশিক্ষণ সেই চিন্তা করে বসে থাকলেন, ওনাকে অ্যাকশনে এনার্জি আসছে, কারণ উনি অনেক দিন বসে বসে চিন্তা করেছেন, উনি অ্যাকশনে এনার্জি ওনার ভিতরে আসছেন। ঠিক আছে, আপনার সঙ্গে হ্যাপি, ওনার রিয়েল হ্যাপিনেস কি? আপনি, ইকুয়ালিটি, এনজয়, কোথাও ঘুরতে বেড়ানো। ঠিক আছে, এটা রিয়েল হ্যাপিনেস। অনেক দিন এই সহ্য করেছে বার্ডেন, 10 অফ সোর্স, ঠিক আছে, 10 অফ ওয়ান্ডস, আর বার্ডেন নয়, সব কিছু এবারে ইন করতে চান, সমস্ত বার্ডেন কিন্তু উনি ইন করতে চান। ওনার যে অ্যাকচুয়ালি থট আসছে, দেখুন থটে কিন্তু কালকে আমি বারবার এখানে বলছি, ওনার পুরনো বার্ডেন, রেসপন্সিবিলিটি এগুলো হাঁটাবার উনি প্ল্যান করছেন। ঠিক আছে, নটে রিলেশনশিপে খুব বেশি এনজয় কারণ করবো এইটা নয়, কারণ ওইগুলো যদি হাঁটে তবে গিয়ে উনি আপনার কাছে আসতে পারবেন। ঠিক আছে, আপনার জন্য, আপনার কাছে আসার জন্য উনি এইসব জিনিস চিন্তা করছেন, চিন্তা করে অ্যাকচুয়ালি ওনার চোখ বাঁধা ছিল আগে, চোখ বাঁধা মানে উনি বুঝতে পারছিলেন না অ্যাকচুয়ালি সিনটা কি, সিনটা উনি খুলে গেছে, এবারে ধীরে ধীরে খুলছে। আর হাই প্রিস্টেস এনার্জি অ্যান্ড চ্যারিয়েটের কার্ড, বসে থাকলে চিন্তা করলে হবে না, ওনাকে বাস্তবে অ্যাকশন নিতে হবে, এটা ওনার মধ্যে হচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখাচ্ছে যে ট্রান্সফরমেশন ওনার হয়েছে, ইগো ট্রান্সফরমেশন ওনার হচ্ছে, ইগো যেগুলো আছে। অ্যান্ড উনি সকল ভুলের জন্য উনি ক্ষমাও চাইছেন হয়তো ডিভাইনের কাছে, কালকে আমি দেখতে পাচ্ছি হয়তো অনেক ক্ষমাও চেয়েছেন, হয়তো চোখের জল, কারণ এখানে বারবার ইনব্যালেন্স ছিল। ঠিক আছে, উনার জিত, উনার সমস্ত কিছু ছিল, কন্ট্রোল করেছেন উনি, এটাও বুঝতে পারছেন যে এখানে ইনব্যালেন্স ছিল, এখানে বারবার ইনব্যালেন্স ছিল, বারবার আপনার সঙ্গে এটাই মনে হয়েছে ইনজাস্টিস হয়েছে, ইনব্যালেন্স ছিল, আমি অ্যাকশন নিতে পারিনি, আমি নিজের ইয়েতে বসেছি, আমি নিজের সুখ দেখিনি। ঠিক আছে, অ্যান্ড উনি স্টেপ বাই স্টেপ লয়ালিটি, মানে আপনার জন্য লয়াল হয়তো কখনো ছিলেন, কখনো ছিলেন না, তো উনি আপনার পরম, ওনার মিত্র, আপনি ওনার পরম বন্ধু, আপনি ওনার সব, এটা উনি বুঝতে পারছেন কালকে। ঠিক আছে, অ্যান্ড 3 অফ পেন্টিকল, 4 অফ পেন্টিকল এখানে দেখাচ্ছে যে আর ইগো নিয়ে বসে থাকলে হবে না। ঠিক আছে, আর একটু ইগো আছে ওনার মধ্যে, বাট পাস্টের জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে আগে খুব ভালো একটা সম্পর্ক আপনার সঙ্গে ছিল, বাট এখন ধীরে ধীরে সম্পর্কটা ওনারই ইগোর জন্য, ওনারই ওভার ইগো, ওভার ডমিনেশনের জন্য হয়তো সম্পর্কটা, ওভার মাইন্ড গেমের জন্য, ঠিক আছে, পলিটিক্স, ট্রিক্স অ্যান্ড পলিটিক্স, ওনারই ভুল বোঝাবুঝি, ভুল বিলিফ সিস্টেমের জন্য সম্পর্কটা ধীরে ধীরে হয়তো নষ্ট হচ্ছে। ঠিক আছে, এখানে আপনাকে দেখছি আপনি নিজের লাইফে হয়তো ব্যস্ত আছেন, আপনি নিজের লাইফে নিয়ে খুব বেশি মিস্টিরিয়াস হয়ে গেছেন। অ্যান্ড 4 অফ সোর্স, ডিভাইন ওনাকে আলো দেখাচ্ছে, ডিভাইন ওনাকে বোঝাচ্ছে, দেখ সঠিক রাস্তাটা চুজ কর। ঠিক আছে, আর নিজেকে সব কিছু, তোর কাছে সব কিছু আছে, তুই শুধু বসে আছিস, তুই দেখতে পাচ্ছিস না, তুই শুধু দেখ, দেখে সব কিছু কর। ঠিক আছে, আর এখানে একটা বড় ইউনিয়ন, তারপরে ওনার মনে হচ্ছে যে আমরা বিয়ে করব, ম্যারেজ করব। ঠিক আছে, ইনডিসিশনে বসলে হবে না, আমাকে এখানে নিজের লাইফটা নিজেই শর্ট আউট করতে হবে, আমার নিজেরও জীবন আছে, আমি শুধু মা বাবা বা বউ বাচ্চা এগুলো নিয়ে থাকলে হবে না। হ্যাঁ, রেসপন্সিবিলিটি রাখবো, বাট রেসপন্সিবিলিটির জন্য আমি নিজেকে শেষ করে দেবো, আমি কোনো কেয়ারটেকার নই, বা আমি কোনো, মানে কি বলবো, এতদিন কেয়ারটেকারগিরি করেছেন উনি, রেসপন্সিবিলিটিগুলো, ঠিক আছে, বা আমি অ্যাডাল্ট, আমি ডিসিশন নিতে পারি, এই জিনিসগুলো ওনার মধ্যে আসছে। এতদিন ভাবছিল যে না, এ কী বলবে, ও কী বলবে, সে কী বলবে, পরিবার কে বলবে, এখন নিজেকে চুজ করা মানে, নিজেকে চুজ করা মানে নিজের খুশি আপনি, অ্যাকচুয়ালি ওনার খুশি হচ্ছে না আপনি, তো নিজেকে চুজ করা মানে আপনাকেই চুজ করা। ঠিক আছে, ওনার মধ্যে এগুলো কালকে রাতে আসছিল। কিছু মেসেজেস দেখবো, ডার্ক মেসেজেসগুলো দেখবো, কী কী মেসেজ আপনাকে দিতে চায়।
আই এম দ্য ম্যান, ওনার মনে হচ্ছে আমি কি পুরুষ? ঠিক আছে, ওনার মধ্যে একটা কোশ্চেন মার্ক আসছে। পুরুষ হলে তো রেসপন্সিবিলিটি নেবো, রিলেশনটাকে অ্যাকসেপ্ট করবো, বাট আমি তো অ্যাভয়েড করে যাচ্ছি, আমি তো ভেগে যাচ্ছি, আমি তো রান করে যাচ্ছি। ওনার মধ্যেই মনে হচ্ছে আমার পরিচয় কি, আমি কি একটা পুরুষ বা আমি কি একটা মেয়ে, আমার পরিচয় কি? পরিচয় নিয়ে প্রশ্নপত্র উঠছে ওনার। ঠিক আছে, আপনার সঙ্গে লাভটা হচ্ছে ক্রেজি। আপনার সঙ্গে যদি রিয়েল উনি যখন ফিল করে তখন মনে হয় যে একটা আলাদাই জগতে উনি পড়ে গেছেন। ঠিক আছে, আপনার লাভটা খুব বেশি ক্রেজি টাইপের, হ্যান্ডেল করতে উনি পারেন না, আপনার প্রতি অবসেসড উনি। উনি এই মুহূর্তে কোনো কিছু মানে কিছু দিতে পারবেন না, সব কিছু উনি চেঞ্জ করতে চান। সত্যি কথা বলতে আপনার প্রতি হাইলি প্যাশনেট উনি। আপনার থেকে কেন দূরে সরে যেতে পারেন না উনি? উনি কে উনি নিজে বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি। উনি এতদিন ধরে যে বয়ে গেছে না, রিলেশনশিপের বোঝা, মাতা পিতার যে অ্যানসেস্টার যে বোঝা, বার্ডেন, অ্যাকচুয়ালি উনি নিজেকে হারিয়ে ফেলেছেন। ঠিক আছে, প্রত্যেক মানুষের সঙ্গেই হয় এটা, এটা ওনার সঙ্গে না, এটা আমার সঙ্গে, আপনার সঙ্গে, প্রত্যেক মানুষের সঙ্গেই হয়। আমরা নিজেকে হারিয়ে ফেলি একটার পর্যায়ে গিয়ে, তখন আমাদের নিজের শখ, স্যাক্রিফাইস, সব কিছু স্যাক্রিফাইস করে দিই। ইভেন পার্টনারের জন্য দেখুন, আপনি হয়তো নিজেকে হারিয়ে ফেলেছেন এই পার্টনারের জন্যই। আপনার যে জিনিসগুলো আগে করতেন বা যেগুলো করা উচিত সেগুলো আপনি ভুলে গেছেন এই রিলেশনটাকে বাঁচাবার জন্য বা তাকে হারাবার ভয়। তো আপনিও এখানে বলবো, উনি তো নিজেকে খুঁজছেন, আপনিও নিজেকে খুঁজুন। ঠিক আছে, আপনাকেও এখানে খুঁজতে হবে। এখানেও ইনার ওয়ার্ক মাস্ট। ইনার ওয়ার্ক মানে কি? নিজেকে খোঁজা, নিজেকে জানা, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করা, নিজের কষ্টগুলো বোঝা, নিজের উন্টসগুলো খুঁজে বার করা, সেগুলোকে হিল করা। ঠিক আছে, তো সেইগুলো বুঝুন। নিজেকে, নিজের রাইট চয়েসকে চুজ করা, নিজেকে আর কষ্ট না করা, নিজে কষ্ট না দেওয়া, অন্যের জন্য স্যাক্রিফাইস, নিজেকে ফার্স্টে রাখা, এগুলো ইনার ওয়ার্ক। বাট ডিপে যেতে হয় এগুলো। স্টার্ট করুন, ধীরে ধীরে ডিপে যেতে পারবে। হতে পারে আপনার দ্বারা উনি হার্ট হয়েছেন কোনো কথায়, আপনি হয়তো ট্রিগার করেন ওনাকে। ড্রাগস, অ্যালকোহল হয়তো এখনও করেন, উনি নেন। উনি টাইম চাইছেন, উনি অ্যাকচুয়ালি ফিগার আউট করতে চাইছেন, ড্রামা এগুলোতে থাকতে চাইছেন না। আপনি কেমনভাবে উনিকে দেখেন? Why do I deserve someone like you? What the truth? You are too nice, don't deserve your kindness. Okay, আপনি খুব কাইন্ড, তো আপনার ডিজার্ভ করে না। কবেই পেন স্টপ হবে? এটা ওনার ভিতরের মেসেজ। কিছু ডিপ ফিলিংস দেখে নিই এখান থেকে, যদি দেখা যায় তো ওনার ভিতরে কিছু যদি ফিলিংস আসছে বা কিছু যদি এখানে দেখা যায় তো দেখবো। তো আজকে অবশ্যই বারবার বলছি টুইন ফ্লেম ভিডিওগুলো দেখে নেবেন, ওটাতে অনেক কিছু আমি বলেছি। অবশ্যই আমি সবগুলোতেই বলি। ওকে, হট অ্যান্ড কোল্ড এই রিলেশনটা চলছে, যেটাতে উনি নিজেও হ্যাপি নেই। উনি নিজেও রিলেশনে আসতে চান, বাট ফিজিক্যাল অ্যাডিক্টেড হতে পারে খুব বেশি, হয়তো ফিজিক্যাল এগুলোতে থাকে। হতে পারে ফেক প্রেগনেন্সি, ওনার ওয়াইফ বা ওনার থার্ড পার্টি সিচুয়েশন ফেক প্রেগনেন্সি দেখিয়ে ওনাকে স্টাক করে রেখেছে। শকিং নিউজ, এই সব নিউজগুলো হয়তো শকিং পেয়েছেন উনি। কার্মিক টাইস থেকে উনি হয়তো বেরাচ্ছেন, লাভ মেসেজ আপনাকে দিতে চায়। পুলিশ স্টেশনে হয়তো কিছু ওনার গড়বড়ি হয়েছে, তো সেখানে আপনি হয়তো আর ওনার সেই ওই কি বলে ফ্রেন্ড উইথ বেনিফিট এনার্জিতে আর থাকতে চান না। ঠিক আছে, এটা উনি বুঝতে পেরেছেন। অ্যান্ড আপনাকে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে আপনি নিজেকে কনফিডেন্ট বানাচ্ছেন। ঠিক আছে, উইশ করছেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে ট্রুথ ডিসকভারি অ্যাওয়েকনিং চলছে আপনার পার্টনারের। অ্যান্ড নো চেসার, নো কন্ট্রাক্ট হতে পারে আপনাদের। কার্মিক লেসন লার্ন করছেন আপনারা দুজনে। ঠিক আছে, আর এখানে সাইকেলটা ক্লোজ হচ্ছে এবারে আপনাদের, যে একটা পেনফুল সাইকেল আই থিঙ্ক ক্লোজ হচ্ছে। নেক্সট অ্যাকশন দেখবো কালকে রাতের এই সব ফিলিংসের পর উনি অ্যাকশন, বাস্তবে কি অ্যাকশন নিতে চলেছেন। ঠিক আছে,
বাস্তবে উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য? বাস্তবে উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য? বাস্তবে উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য? ওকে, লাভার্সের কার্ড এসছে, 4 অফ কয়েন এসছে, 4 অফ সোর্স এসছে। ওকে, টেম্পারেন্স। তো যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ কয়েন। ওকে, 6 অফ কাপ। দেখুন, বাস্তবে অ্যাকশন বলতে গেলে উনি একটু নিজেকে লাভ করে, সেটা হয়তো আপনাকে বলবে যে আপনাকে উনি প্রচণ্ড ভালোবাসেন। কেন উনি আসতে পারছেন না, কেন নিজেকে পিছিয়ে যাচ্ছেন, সেটা হয়তো আপনাকে বলবেন, কথা বলতে পারে। আর হতে পারে এই সরস্বতী পুজো তো সবাইকারই আসছে, সরস্বতী পুজোতে হতে পারে আপনার সঙ্গে মিট করতে চাইতে পারে। ঠিক আছে, এখানে আসছে, এখনও হয়তো প্রপোজাল পাননি, বাট এই 4 দিনের মধ্যে হয়তো একটা অ্যাকশন আপনি পেতে পারেন। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকবেন,